আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে আসছি একটা গেট টুগেদারে, যেখানে আসছি সেই ভাইয়া এখানে বিভিন্ন রকমের রঙিন মাছ চাষ করে। আর এখানে যাদেরকে দেখতে পাচ্ছিলেন তারা সবাই রঙিন মাছের চাষ করে। আর এখানে যত চারি রয়েছে এখানে বিভিন্ন রকমের রঙিন মাছ চাষাবাদ হয়। আর ভাই আমাকে একটু ধরে দেখাচ্ছিল, দেখেন যত বড় মাছ নয় তত বড় কান, এটাই দেখাচ্ছিল যে বিভিন্ন মাছের এরকম হয়ে থাকে। বিভিন্ন রকমের মাছ রয়েছে এই হাউজে, আপনারা দেখতে পাচ্ছেন সাদা কালার রয়েছে, কালো কালারের, আর এক মাছে 3-4 রকমের কালার। এই যে দেখুন ভাই আমাকে দেখাচ্ছিল ধরে ধরে, আর আমিও ধরার চেষ্টা করছিলাম বাট ধরতে পারছিলাম না। ধরাটাও মনে করছিলাম খুব ইজি, ভাইয়াকে দেখলাম যে ধরতেছে, আমি মনে করছি খুব ইজি, তাই আমি ধরার চেষ্টা করছি, কিন্তু বাট আমি ধরতে পারিনি একটাও। অবশেষে ভাইয়া আমার দিকে দেখে আরেকটি ধরে দেখালো আমাকে যে দেখো এই যে নাও। তাই আমিও দেখলাম এবং আপনাদেরকেও দেখাচ্ছি যে দেখেন দুইটা মাছ কি সুন্দর লাগছে। এই মাছগুলো দেখতে আমাকেও ভালো লাগে। শুধু মাছ চাষি না, বিভিন্ন রকমের ফলের গাছও রয়েছে, ফুলের গাছও রয়েছে। ড্রামগুলো কি সুন্দর পাকা হয়েছিল, এখানে ফুল দেখার মতো। দেখেন ছাদে বাঁশও চাষ করেছে, মানে কি বলবো, যেখানে যাই সেখানে বাঁশ, এখানেও বাঁশের চাষ। আর এখানে লেবুর গাছের ভিতরে একটা লজ্জাবতীর গাছ রয়েছিল, ওটাকে একটু লজ্জা দিলাম আর কি। আর ইতিমধ্যে ভাইয়া অর্ডার পেয়ে গিয়েছিল, আমাদের গোবিন্দগঞ্জ থেকে লক্ষ্মীপুর যাবে এই অর্ডারটিতে। আমরা সবাই মিলে প্যাকেটিংয়ের কাজে ভাইয়াকে সাহায্য করলাম। এবং বাসার ভিতরে সৌন্দর্য বৃদ্ধির জন্য কয়েকটি অ্যাকোরিয়াম ছিল, এখানে একটাতে মাছ ছিল আর ওগুলো মাছ ছাড়া পড়েছিল, আর এগুলো ফাঁকাই ছিল। অবশেষে মাছ টাছ এগুলো দেখার পরে রুমের ভিতরে এসে সবাই একটু আড্ডা টাড্ডা দিচ্ছিলাম। আসলে এখানে প্রজেক্টরে গান দিয়ে সবাই নাচানাচি করছিল, যারা নাচতে চাচ্ছিল না তাদেরকে জোর করে এইভাবে নামে নাচানাচি করা হচ্ছে। এখানে সবাই বড় ছিল, খালি আমরা 2-3 জন ছোট ছিলাম। বাট সবাই বলল এখানে ফ্রেন্ড সার্কেলের মতো সবাই মিলেমিশে নাচানাচি এবং আড্ডা টাড্ডা। আমরা প্রায় এখানে নামাজ পড় গিয়েছিলাম, যে জন্য সবাইকে অনেক ক্ষুধা লাগছিল, তাই আমরা সকাল সকাল সবাই খাবার দাবার খেয়ে নিয়েছিলাম। তো গাইস, আজকের ভিডিও ছিল এই পর্যন্তই।